ভোটারদের মধ্যে একটা সাইকোলজি যে চারিদিকে নৌকার ভোট, ডানে বাঁয়ে সামনে পিছে, আর নৌকা তো এমনি জিতবে, এত জনপ্রিয়। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে কিন্তু ভোটার অনেক এসছে। গাজীপুরে আপনি দেখেন 50% মতন, খুলনা বরিশাল ভালো এসছে। কিন্তু যারা অধিবাসীর নাগরিক সুবিধা চায় তাহলে সেভাবে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ওইভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। এবং আমি বলেছি যে আগামী 5 মাসে একেবারে সব কিছু করে ফেলবো, বঙ্গোপসাগরে লবণাক্ত পানি শরবত বানিয়ে ফেলবো, এসব কথা আমি বলতে চাই না। যতটুকু পারবো শুরু করব, পরবর্তীতে আবার নমিনেশন পেলে ইলেক্টেড হলে আগামী 5 বছর আছে, ধাপে ধাপে সব সমস্যার সমাধান করব। এটি হচ্ছে এক। আর প্রতিদ্বন্দ্বী বলতে দেখুন, আমি মনে করি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী নিকেতন সোসাইটি, তারা নিজেরাই এক আয়োজন করেছিল। আসলে আমার যেটা হচ্ছে, আমার নিজেকে আসলে কোথাও কোনো কিছু আয়োজন করে যেতে হচ্ছে না। আমি এত মানে কি বলবো, বিভিন্ন ধরনের ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে। সবাই বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছে, আমাকে দাওয়াত দিচ্ছে, আমি অতিথি হিসেবে যাচ্ছি। আজকে এই মসজিদে বিশেষভাবে দাওয়াত পেয়েছে আমাদের 18 নম্বর কাউন্সিলর, 20 ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর নাসির ভাই দাওয়াত দিয়েছেন, আসলাম। এটা 20 নম্বর ওয়ার্ডের অধীনেই। তো খুবই ভালো সাড়া পাচ্ছি চারিদিকে, সত্যি কথা বলতে। এবং আমি খুবই আশাবাদী ভালো একটা ফলাফল আসবে। স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে কিন্তু ভোটার অনেক এসছে। গাজীপুরে আপনি দেখেন 50% মতন, খুলনা বরিশাল ভালো এসছে। কিন্তু যেখানে প্রধান প্রতিপক্ষ বিএনপি জামাতের যে আপনার ক্যান্ডিডেট ছিল না, তারপর অনেক ভালো আসছে। অন্যান্য উন্নত দেশে দেখেন, নিউ ইয়র্কে কিছুদিন আগে একটা মেয়র নির্বাচন হয়েছে, 23% ভোট পড়েছে মাত্র। সেই তুলনায় তো আমাদের অনেক ভালোই আসছে, আমি এটাই খারাপ বলবো না। আর আপনি যেটা বললেন যে অভিজাত এলাকা হচ্ছে নিকেতন, বারিধারা, গুলশান, বনানী, এগুলো ভোটার সংখ্যা এখানে 47-48 হাজার সব মিলে হবে। এর বাইরে তো কোনোটাই অভিজাত এলাকা না, ঢাকা সদর। কিন্তু এখানকার অধিবাসী যারা, তারাও আমাকে কথা দিয়েছেন তারা ভোট দেবে। এই যে এখানেই তো ভোট কেন্দ্র হবে, আমরা তো কেন্দ্রে ভোট পড়ার পরে দেখতেই পাবো কতটা ভোট দিয়েছেন দেননি। আবার আমি ফিরে আসবো তাদের কাছে, জানা বোঝার চেষ্টা করবো কেন ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না, তাদের কী সুবিধা অসুবিধা আছে। আমি নিজে বেশ কিছুদিন পরে নিকেতনে আসলাম, এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম, ভিতরের রাস্তা তো অন্যরকম হয়ে গেছে, পার্কটা পুরো বদলে গেছে। তাহলে এখন আমরা যদি নাগরিকরা অধিবাসীর নাগরিক সুবিধা চাই তাহলে সেভাবে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ওইভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। যে সুবিধা আমি চাচ্ছি, যারা সেটা ডেলিভারি করতে পারবে তাদের পক্ষে থাকতে হবে। এটা কিন্তু দুই পাক্ষিক একটা বিষয়। শুধুমাত্র যে ভোট চাচ্ছেন তারই বিষয় না যে তাকে বিজয়ী হতে হবে, এমপি হতে হবে। যারা ভোট দিচ্ছেন তাদেরও দায়িত্বশীলতার পরিচয়। ওই জায়গাটি আমি নির্বাচিত হলে আগামী 5 মাসে যতটুকু সময় পাবো এই কাজটি আমি করব। শুধু এইখানে না, এই নিকেতন বা গুলশান, বনানী, বারিধারা না, তার বাইরে যে এলাকাগুলো আছে সেখানেও। এবং আসলে আমার মনে হয় ভোটারদেরকে এডুকেট করা, তাদেরকে আরেকটু কি বলবো, মানে কনসিয়াস করা ভোটের ব্যাপারে, এটা যে বিশাল একটা বড় দায়িত্ব। মানে আমার একটা ভোটের মাধ্যমে আমি একটা প্রতিনিধি নির্বাচন করছি, জনপ্রতিনিধি, তার মাধ্যমে ভালো না খারাপ হবে সেটা নির্ধারিত হবে। কাজে এটা যে আসলে ঘরে বসে থাকা বা ছুটি কাটানোর ব্যাপার নয়, একটা দিন একটু কষ্ট করে ভোট দেওয়া, এটা মনে হয় আমাদেরই দায়িত্ব। আমরা যারা রাজনীতির সাথে আছি, নেতৃত্ব দিচ্ছি দেশকে, সমাজকে, এটা আমাদেরই করতে হবে। এবং আমি বলেছি যে আগামী 5 মাসে একেবারে সব কিছু করে ফেলবো, বঙ্গোপসাগরে লবণাক্ত পানি শরবত বানিয়ে ফেলবো, এসব কথা আমি বলতে চাই না। যতটুকু পারবো শুরু করব, পরবর্তীতে আবার নমিনেশন পেলে ইলেক্টেড হলে আগামী 5 বছর আছে, ধাপে ধাপে সব সমস্যার সমাধান করব। এটি হচ্ছে এক। আর প্রতিদ্বন্দ্বী বলতে দেখুন, আমি মনে করি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটারদের মধ্যে একটা সাইকোলজি যে চারিদিকে নৌকার ভোট, ডানে বাঁয়ে সামনে পিছে, আর নৌকা তো এমনি জিতবে, এত জনপ্রিয়। কাজে আমি ভোট না দিলে অন্যরা দিবে, এইটাই আমার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। আমি কিন্তু শুধু নির্বাচনে বিজয়ী হব, বিজয়ী হওয়াটা আমার একমাত্র লক্ষ্য নয়। আমার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে ভোটারদের অনেক বেশি করে উৎসাহিত করে আগ্রহ তৈরি করে ভোটে নিয়ে আসা। আর তৃতীয় লক্ষ্য হচ্ছে একটা সুন্দর, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন যাতে হয়, সেটার জন্য আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা করা। এই তিনটা যদি পূর্ণ হয় তাহলে আমি মনে করব যে আমি আসলে আমার বিজয়টা পূর্ণাঙ্গতা পেল, যদি আমি বিজয়ী হই। এটাই হচ্ছে আমার বিষয়। আর বাকি যারা আছেন ইলেকশনে অংশগ্রহণ করছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং সবাইকে আমি স্বাগত জানাই।